ছাত্র জনতা। সরকারের পতনের পর তার বিরুদ্ধে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়ে বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে। তবে আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনাল থেকে ইতোমধ্যে শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। এছাড়া চানখারপুলের একটি মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতি জানাচ্ছেন জাবেদ আক্তার। 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রথমে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে শত শত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। আহত হন কয়েক হাজার ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে 450-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 4টি মামলায় 57 জন আসামির বিচার চলছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মিস কেস 30টি ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। সব মিলিয়ে 209 জন আসামির মধ্যে 84 জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অগাস্ট মাসের মধ্যে আমরা আরও বেশ কয়েকটি তদন্ত প্রতিবেদন হাতে পাবো। অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল 1-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরু হয় গত 10 জুলাই। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চৌধুরী মামুন সেদিন নাটকীয়ভাবে রাজসাক্ষী হন। বর্তমানে এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া বিচার কাজে বাধা ও সাক্ষীদের হুমকি দেওয়ায় আদালত অবমাননার মামলায় গত 2 জুলাই শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল 1। এটাই শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায় ছিল। একই আদালতে রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে গত 14 জুলাই। আগামী 11 আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে ট্রাইব্যুনাল 2 আদেশ দেবেন বুধবার। একই আদালতে পরদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে 24 আগস্ট। 11 জন হলো একটি মামলাতে, আরও কয়েকটি মামলা এখানে আছে। খুব শীঘ্রই আমরা ওরকম কয়েকটি গুমের তদন্ত প্রতিবেদন হাতে পাবো। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দ্রুত শেষ করার জোরালো দাবি রয়েছে। বিচার প্রক্রিয়া নির্দিষ্ট গতিতেই চলছে, স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করছি। আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।